নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সমুদ্র সাথী প্রকল্পে 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। তো কারা পাবেন এই সমুদ্র সাথী প্রকল্প? তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, বৃহস্পতিবার দুপুরে নির্ধারিত সময় শুরু হয় রাজ্য বাজেট। ভোটের আগে রাজ্য বাজেটে মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করেন। তো এই নেয়া ঘোষণায় বছরে 2 মাস 5,000 টাকা করে মৎস্যজীবীদের দেওয়া হবে। আর তাতে 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো আগামী অর্থবছরের জন্য আজ বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী এবং সেখানে নয়া প্রকল্পের ঘোষণা করেন তিনি। বলেন, মৎস্যজীবীদের অনেকেই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে সমুদ্রে যান। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বহু মানুষ মৎস্য চাষের সঙ্গে যুক্ত। সারা বছর মাছ ধরলেও এপ্রিল মাঝামাঝি সময় থেকে জুনের মধ্যে মাছ ধরা উপর নিষেধাজ্ঞা কিন্তু জারি থাকে। ফলে চরম সংকটের মধ্যে পড়তে হয় এই সমস্ত মৎস্যজীবীদের। এই সমস্ত মৎস্যজীবীদের পাশে দাঁড়াতেই সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো এই প্রকল্পের আওতায় প্রতি বছর 2 মাস 5,000 টাকা করে মৎস্যজীবী দেবে সরকার, এমনটাই ঘোষণা রাজ্য বাজেটে। আর এই খাতে 200 কোটি টাকা পয়সা বরাদ্দ করা হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন মৎস্যজীবী কারা কারা মৎস্যজীবী প্রকল্প মানে সমুদ্র সাথী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো কোনো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকার নতুন কোনো ভিডিও দেখাবে। তো তখন বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।